সকালবেলা আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি। তো এর ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে গত মাসের 5 তারিখে আপনারা জানেন যে নরসিংদীতে AK-22 রাইফেল সহ একজন টেরোরিস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানের থেকে যে প্রাপ্ত তথ্য সেটার উপরে কন্টিনিউটি মেনটেন করে আমরা নেত্রকোনাতে একটি টেরোরিস্ট ডেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের 8 এবং 9 তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি, যেটা 9 তারিখে আপনাদের অনেকেই সংবাদকর্মীরা সেখানে গিয়েছিলেন। তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসার আল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল। সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরও 2 থেকে 3টি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করত এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল। তো কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল। তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবত আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সবাজার থেকে আমরা ওই ডেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকেই রয়েছে এবং বরপা এলাকাতে, বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই সে করে দিতে পারেনি। তো সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটা টিম এই এলাকাতে সারা রাত কাজ করতে আজকে সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে ইনশিওর করে যে এটি সেই বিল্ডিং। তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং ঘেরাও করার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে টোটাল 20টার মতো রুম রয়েছে এবং এক একটা রুমে এক একজন বাসিন্দা থাকে। তো সেটা স্ক্রুটিনি করতে আমাদের অনেক সময় লেগে যায় এবং এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারি যে একটা রুমের তালা রয়েছে এবং তারা গত 2 দিন আগে এখান থেকে হঠাৎ করেই চলে গিয়েছে বলে আমরা জানতে পারি এবং সেটা আমাদের যে অভিযান এবং অন্য জায়গাতে আমরা যাকে অ্যারেস্ট করেছি এই ধরনের বিষয়গুলো জেনেই হয়তো বা তারা এখান থেকে সরে গিয়েছে বলে জানি। বাট আমরা ইতিমধ্যে যে তথ্যটি পাই যে এখানে 2 জন সদস্য অবস্থান করত সার্বক্ষণিকভাবে। তারা 2 জনই নেত্রকোনার যে ডেনটা রয়েছে সেখানকার সাথে খুবই উৎপতভাবে জড়িত ছিল এবং তার মধ্যে একজন সেখানকার প্রশিক্ষক। সেখানে জঙ্গি সদস্যদেরকে নতুন জঙ্গি সদস্যদেরকে যে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে বিশেষ করে আইটি রিলেটেড ব্যাপার এবং আইটি রিলেটেড ব্যাপারগুলো তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং গুরুত্বপূর্ণ 2 জন সদস্য। এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সপ্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরও কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো সন্দিগ্ধ বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই 3টি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি 2টি আইডি মুভেবল মনে হচ্ছিল, আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি। না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম। আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের 2টা চাপাতি পেয়েছি এবং কিছু ছুরি পেয়েছি, যেটা আনসার আল ইসলাম বা এবিটির মডাস অপারেন্ডির সাথে যায়। তো বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে, সেটার সাথে অনেকটা মিল রয়েছে। এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের জিনিস, অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাসে বা ফার্দার অপারেশনাল কাজে লাগবে আমরা সেগুলো পেয়েছি। তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ডেনের যে অভিযান, সেই অভিযানের প্রথম পর্বটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে। এখন এখানে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ঢুকবে, সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে একটি মামলা হবে এই রূপগঞ্জ থানাতে। সাইজ অনুসারে যেটা মনে হয়, যদি সাইজটা অনেক বড় হয় সাধারণত তারা ক্যারি করে না। আমাদের কাছে যেটা মনে হচ্ছে আরও কিছু ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি, তাতে মনে হয় তারা এখানে বসেই এগুলো বানিয়েছে। এগুলো আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভস ডিভাইস বলা হয়, এগুলাকে সার্কিট ইউজ করে করা হয়।